এই প্রচণ্ড গরমে কষানো ঝামেলা ছাড়া কম মশলায় বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকের রেসিপি, যার নাম গন্ধরাজ চিকেন, যা স্বাদের অন্য মাত্রা নিয়ে আসবে। রুটি, পরোটা, ভাতের সঙ্গে খুব ভালো মতন জমে এই গন্ধরাজ চিকেন। তো নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই রান্নার জন্য এখানে 1 কিলো চিকেন আছে। এইগুলোকে ঠিক এইরকম করে কেটে নিয়েছি। এই মাংসটাকে ম্যারিনেট করা আগে প্রথমে একটা মশলার পেস্ট করে নিই। এখন মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 10 কোয়ার মতন রসুন, 1 ইঞ্চির মতন আদা, ঝালের জন্য 6টা কাঁচা লঙ্কা। পেস্টটা ঠিক এরকম হবে। এবার এটাকে সাইডে রেখে মাংসগুলো ম্যারিনেট করে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দেবো আদা রসুনের পুরো পেস্টটা, আর দিয়ে দেবো 100 গ্রাম টক দই, 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো। এবার এই গন্ধরাজ লেবুকে গ্রেট করে এই মাংসর মধ্যে দিয়ে দেবো। এই লেবুর যে সবুজ অংশটা, সেটাই এই মাংসর মধ্যে প্রয়োজন। এর মধ্যে লেগে থাকা অংশগুলো এই মাংসর মধ্যে দিয়ে দেবো। এবার হাতের সাহায্যে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব, যাতে মাংসর মধ্যে মশলা ঢুকতে পারে। তারপর আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নেওয়া হয়েছে। পেঁয়াজগুলো ফোড়নের সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দেবো সামান্য লবণ। মাংসটা ম্যারিনেট করার সময় পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম। পরে লবণটা একটু দেখে তারপর দিন, যদি প্রয়োজন হয়। এবার দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো ও 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। যদিও এর মধ্যে কোনো হলুদ ব্যবহার হয় না, রঙের জন্য ব্যবহার করছি, প্রয়োজনে নাও দিতে পারে। এবার কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিতে থাকবো, আর সবশেষে মশলা সেই কাইটাও দিয়ে দেবো। এবার এই মাংসগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না এই মাংস থেকে জল ছেড়ে দেয়। বেশিক্ষণ না, 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। অর্ধেক লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি, আর বাকি অর্ধেক গন্ধরাজ লেবুর টুকরো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। নমস্কার।